প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সাইদ ওয়াসিম মুগ্ধ সহ কুমিল্লার মাসুম সহ যে সমস্ত শহীদরা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত সাহসী যোদ্ধারা আন্দোলন করতে গিয়ে নির্মমভাবে আহত হয়েছে, যারা এখনো পরিপূর্ণ সুস্থতা ফিরে পায়নি, মহান আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা নিয়ামত দান করে। সেই আন্দোলন একদফার যে রূপ ধারণ করেছিল, যিনি শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে বসে খুনি হাসিনার পতন আন্দোলন, এক দফা আন্দোলন আমাদের নেতা শুধু ঘোষণা করেছিলেন, যার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাপুরিয়া মানুষ সর্বস্তরের জনগণ আন্দোলনে নেমে পড়েছিলেন আমাদের নেতা আহ্বানে। সেই দিন কিন্তু নেতৃত্ব শুধু সাধারণ ছাত্রদের কাছে ছিল না, সেই দিন আবার জনতা রাজপথে নেমে এসেছে। সেই দিন আবার বিপ্লবীরা যারা দিন মজুর থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে 2-5 বছর 7 বছরের শিশু পর্যন্ত রাজপথে নেমে এসেছিল, যার কারণে কিন্তু জুলাই আগস্টের আন্দোলন আপনারা দেখেছেন একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়ে 5 তারিখে বাংলাদেশ আরেকটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে, যার এই নতুন নেতৃত্ব ফিরে পাওয়ার কৃতিত্ব আজকে এই স্মরণ সভা থেকে আমি দিতে চাই আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ যারা তারেক রহমানকে কৃতিত্ব দিতে চাই, যার সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা নিয়ে যাচ্ছি। আপনারা জানেন, যখন আমাদের সাইদ ওয়াসিম সহ অসংখ্য ছাত্র জনতা যখন 18 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন, তখন আমাদের বিএনপির মহাসচিব কর্মসূচি ঘোষণা করেছিলেন, সারা বাংলাদেশে 19 তারিখ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমরা যখন সারা বাংলাদেশে কুমিল্লাতে বিক্ষোভ কর্মসূচি প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের উপরে অপরিচিতভাবে সেই দিন আমাদের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। আমাদের এখানে ছোটন উপস্থিত আছে, রোমান উপস্থিত আছে, রনি সহ অসংখ্য নেতৃবৃন্দ সেদিন গুলিবিদ্ধ হয়েছে। আমি নিজে আমার মাথায় গুলি লেগেছিল, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমরা পিছপা হইনি। সেই সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি এবং আমরা তাদেরকে মোকাবেলা করেই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের এখানে উপস্থিত প্রত্যেকটি ছাত্র নেতা তাদের বুক পেতে দিয়ে সাহসী ভূমিকা রেখে সেই দিন আন্দোলনকে ভেড়াভাগ করে 5 তারিখ পর্যন্ত রাজপথে ছিল, যার পরিস্থিতিতে বাংলাদেশে একটি বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 তারিখ সেই শুভ দিন এসেছিল। বাংলাদেশে আমরা আবার নতুন বাংলাদেশ 5 তারিখে আমরা ফিরে পেয়েছি। খুনি হাসিনা তার প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মী পর্যন্ত, বাংলাদেশের 300 জন সংসদ সদস্য পর্যন্ত বাংলাদেশের জাতীয় মসজিদে ইমাম সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই দিন আমরা আজকে যে সমস্ত নেতৃবৃন্দ সেই নেতৃত্ব দিয়েছিলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা দেখতে পেলাম, আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে আজকে টুঙ্গিপাড়াতে আমাদের যে একটি ছাত্র সংগঠন রয়েছে, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছিল গণ অভ্যুত্থানে, যারা ভূমিকা রেখেছিল, আজকে তাদের একটি কর্মসূচি ছিল টুঙ্গিপাড়ায়, তারা সেখানে গিয়েছে, তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে সেই খুনি হাসিনার দোসররা।